সবাইকে নতুন আর একটা ইংরাজি বছরের শুভেচ্ছা এবং শুভকামনা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি নীলা, আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আর একটা ব্লগ ভিডিওতে। আর আজকের ব্লগ ভিডিওটা বুঝতেই পারছেন, এই যে সকালের নাস্তা একদম কম্বলের ভিতরে শুয়ে আমাকে এবং আমার মেয়েকে ওর বাবা নাস্তা খাইয়ে দিচ্ছিল। আর আমি আজকে বলেছি যে আজকে সারাদিন আমাদেরকে সেবা যত্ন করতে হবে। তো দুইটা ডিম পোস্ট করে আনলো, আমাকে খাইয়ে দিল, তারপরে মেয়েকে খাইয়ে দিচ্ছে। আর আমাকে মানে আমি যে একটু রিল্যাক্স করব, আমি রিল্যাক্স করতে গেলে আমার এই যে চিকু এবং কুকি আমার কোলের ধার থেকে সরবেই না। দেখতেই পাচ্ছেন তারা শুয়ে আছে, আমি যে পাটা নাড়াচাড়া করব আমার কাছে মানে সেই পজিশনটাও নেই। যতই সরিয়ে দিচ্ছি ততই ওরা আরও আরাম করে আমার কাছেই শুয়ে পড়ছে। তো নাস্তা টাস্তা খেয়ে এখন ওষুধ খেয়ে নিচ্ছি। আমার পাটা ব্যথা হয়ে গেছে, আমি পাটা যে একটু ঘুরাবো ওদের জন্য ঘুমাতে পারছি না। তো বছরের প্রথম দিনে ওরাও অনেক আনন্দ এবং সুখ ভোগ করে নিচ্ছে আমার কাছ থেকে। না আমাকে একদম যে ও নিজের মা হলে যেরকম করে মানুষ, ঠিক ওই রকম করে একটা সাইডে একটা ওই সাইডে। তো যাই হোক, ওষুধ খেয়ে নিলাম। এখন আবার চা বানিয়ে দিল ওর বাবা। তো চা আমি বিছানায় বসেই চাটা খেয়ে নিলাম। আজকে সকালে চোখটাও আমি ধুইনি, চোখটা ওর বাবা তোয়ালি ভিজিয়ে আমাকে চোখটা মুছিয়ে দিয়েছে। আর বছরের শুরুটা কিন্তু ভালোই হলো, তাই না? তো আলহামদুলিল্লাহ বেশ ভালোই হলো। আর এত রিল্যাক্স পেলে আর কি লাগে বলেন। তবে হ্যাঁ, গতকাল রাতে একটু শরীরটা খারাপ ছিল, বেশ কাশি হচ্ছিল। কাশির জন্য আমার কাশি যখন হয় বেশ সময় নিয়ে খানিকক্ষণ ধরে কাশি হয়, যেহেতু ফুসফুসের সমস্যা। তো কাশিটা যখন হয় আমার খুবই কষ্ট হয় এবং আমার মানে দম নিতে অনেক কষ্ট হয়। তো যাই হোক, যার কারণে আমি আজকে ওর বাবা বলল যে একদম সারাদিন বিশ্রাম করো। তো সারাদিন কি আর বিশ্রাম করা যায় বলেন? আমি সকালে ঘুম থেকে ঠিকই 9টা বাজে উঠে গেলাম, উঠে আবার ঘুম টুম ভেঙে গেল, উঠে সব একটু দেখে টেকে ঘুরে টুরে আবার বিছানায় যেয়ে শুয়ে পড়লাম। তারপরে 11টার দিকে নাস্তা খাইয়ে দিল, চা দিল, ওষুধ খেলাম। তারপরে উঠে পড়লাম 1:30টার দিকে বিছানা থেকে। আমি বললাম আমি আর পারছি না, আমাকে এখন উঠতে হবে, কাজ করতে হবে। আমি যদি কাজ না করি তাহলে আমার শরীরে কোনো এনার্জি পাবো না। আর কেন জানি মনে হয় একদিন যদি কাজ না করি তো আমি অনেকখানি পিছিয়ে যাব। তো যেই কথা সেই কাজ। এখন একটু মুখে সোনো পাউডার লাগিয়ে নিলাম, লাগিয়ে নিয়ে হাতের কাজের একটা শাড়ি পরলাম, হাতের কাজের একটা চাদর পরলাম, নাকে একটা নাকফুল পরলাম, কানের দুল পরলাম, হাতির ঝিল দিয়ে চলে যাচ্ছি নিকেতন পার্কে। তো হাতির ঝিলটা দেখে মনে হচ্ছে না এখন অন্ধকার। আর আজকে বাইরে দেখলাম খুবই বাতাস এবং চারিদিকটা এরকম অন্ধকার হয়ে আছে। যাই হোক, চলে আসলাম নিকেতন পার্ক। এখন আমার কাজের একটু ফটোশ্যুট করার পালা। তো ফটোশ্যুটের ভিতরে এই যে একটু ভিডিও ধারণ করে নিলাম। শাড়িটা কিন্তু সেই রকম সুন্দর, হাফ সিল্কের উপরে সুতার কাজের শাড়ি এবং পুরো শাড়িটাতে সুতার কাজ করা, রেশমি সুতার কাজ করা, জামদানি মোটিভে পুরো শাড়িটাতে কিন্তু একদম খুব সুন্দরভাবে দুই সাইডে পাড় করা আছে। শাড়িটার সাথে রানিং কোনো ব্লাউজ পিস নেই, 13 হাতের শাড়ি, খুব নাইস একটা কালার কম্বিনেশন। প্রকৃতির সাথে বা প্রকৃতির মাঝখানে যদি আপনি ঘুরতে যান এরকম একটা শাড়ি পরে গেলে অনেক ভালো লাগবে। তো সুন্দর এই শাড়িটা পেয়ে যাবেন অদ্রি ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইলের পেজ বা নীলা হাফিজার পেজে। ভালো লাগলে ছোট্ট একটা স্ক্রিনশট নিয়ে অর্ডার প্লেস করে দিবেন। ঢাকা সহ সারা বাংলাদেশে কিন্তু ক্যাশ অন ডেলিভারি পাবেন। আর এই গাছটা কি সেই দয়ার গুঁড়ো গাছ না কি জানি বলে, আমার মনে হচ্ছিল কেন জানি ওই রকমই একটা গাছ। তবে ফুলটা খুব ভালো লাগছিল। আর এই যে আমি একটু ফটোশ্যুট করে নিচ্ছিলাম। আমি অবশ্য ফটোশ্যুট করতে গেলে অত লজ্জা শরম পাই না। ওই যে পাশে বসে লোকটা আমাকে দেখছিল, আমার এটাতে কিছুই যে খারাপ লাগে না, কেননা দেখতেই পারে, মানুষের চোখ থাকলে অবশ্যই দেখবে এবং সব কিছুই মানে দেখবে। এটাই আশেপাশে মানুষ থাকবে, তার ভিতর দিয়ে নিজের কাজটা চালিয়ে যেতে হবে। এটা আমার কাছে খুব সিম্পল এবং ইজি একটা ব্যাপার মনে হয়। তো শাড়িটা কিন্তু খুব সুন্দর, শাড়িটা ভালো লাগলে অর্ডার প্লেস করে দিবেন। আর এই যে এখন প্রায় সন্ধ্যা হয়ে এসেছে, এখন বাসার দিকে ফিরবো, কাজ কাম প্রায় শেষের দিকে, ছবি উঠানো শেষ, ভিডিও করা শেষ। আর পার্কটা কিন্তু বেশ পরিচ্ছন্ন আর খুবই সিমসাম পরিপাটি যেটাকে বলে, ছোট্ট একটা জায়গার ভিতরে নিকেতন সোসাইটির বা গুলশান সোসাইটির ভিতরে পার্কটা। তো যাই হোক, পার্ক থেকে বেরিয়ে এখন একটু চা খেয়ে নিচ্ছিলাম।
ঝালমুড়ি কিনেছিলাম, ঝালমুড়ি খেয়ে প্রচণ্ড ঝাল লেগে গিয়েছিল। তো এই চায়ের দোকান থেকে পানি খেলাম, পানি খেয়ে চাটা খেয়ে নিচ্ছিলাম। তো এই নিকেতন পার্কের সামনে আবার এই যেরকম চায়ের দোকান বা খাবারের দোকানের অভাব নেই, চটপটি, ফুচকা, ঝালমুড়ি যেটা দেখবেন সেটাই খেতে ভালো লাগবে। আর তারপরে হচ্ছে চিকেন ফ্রাই, ফ্রায়েড রাইস, বিভিন্ন ধরনের ভাজা পোড়া, অনেক অনেক কিছু পাওয়া যায়। তো এত কিছু তো খাবো না, ঝালমুড়ি নিয়েছিলাম, বাদাম নিয়েছিলাম হচ্ছে চা খেলাম। তারপরে সামনে এসে দেখি আবার এখানে পানিপুরি বিক্রি করছে, ইন্ডিয়ান পানিপুরি। তো এখানে আবার অনেক রকম মশলা পাওয়া যায়, এই লিকুইড পাওয়া যায়, টকগুলো। তো নাগা টক দিয়ে আবারও খেয়ে ফেললাম ফুচকাটা আমার গালের ভিতরে যাচ্ছিল না, এত বড়। আর পানিটাও বেশি নিয়েছিলাম, যে চাপ দিলে পানিটা গায়ে পড়তো, নাগাটকের পানিটা। তো যাই হোক, খেয়ে ঠেয়ে এখন বাসায় চলে যাব। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে সাথে